আমাদের সমাজে মুসল্লির সংখ্যা অনেক বেশি। বিশেষ করে বলবো তাবলীগের ভাইরা আছে না, টঙ্গীর মাঠে তাবলীগের ভাইরা এত পরিশ্রম করে, এই শীতের মধ্যে যখন টঙ্গীর মাঠে ইজতেমায় হাজির হয়, আপনারা তো দেখতে পান না, এই কুয়াশা পড়ছে, বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, 80 বছরের বয়স, পিঠে একটা পোটলা নিয়ে আছে, মাথায় একটা নিয়েছে, হাতে একটা নিয়েছে, এই যে যাচ্ছে কষ্ট করে নামাজের জন্য কত চেষ্টা করছে, কিন্তু তাদের আকীদা কি? কুফরি আকীদা, শিরকি আকীদা। যেমন তারা অধিকাংশই বিশ্বাস করে আল্লাহ নিরাকার। এই আকীদা কাফেরদের ছিল না, মুশরিকদের ছিল না এই আকীদা। আল্লাহ সর্বত্র বিরাজমান, এত খারাপ আকীদা মক্কার মুশরিকদের ছিল না। তারপরে নবী মরেননি, হায়াতুন নবী। তাবলীগের বইটা, এই ফাজাইলে আমলের বইয়ের মধ্যে এত যে শিরকি কথা, এত যে কুফরি কথা আছে, প্রত্যেকটা পোটলার মধ্যে ফাজাইলে আমল আছে, কিন্তু কোরআনও নাই, হাদিসের কিতাবও নেই। এমন একটা সফটওয়্যার তাদের মধ্যে দেওয়া হয়েছে, এই সফটওয়্যার থেকে তাদেরকে বোঝানোই মুশকিল। এই যে আমরা যে আলোচনাগুলো করছি, এই আলোচনা তারা যে শুনবে না, শুনবে না, কারণ তাদের আগেই বলে দেওয়া হয়েছে। যেমন এক ভাই আমাকে এত ভালোবাসে, আপনাদের পূর্বাচলের পাশে বাসায় নিয়ে যে দাওয়াত দিয়ে খাওয়ায়, এত ভালোবাসে, এক পর্যায়ে বলছে আজ থেকে 4 বছর আগে আপনার সালাতের বইটা আমি কিনেছি, কিন্তু একটা পৃষ্ঠাও পড়িনি, কারণ আমির সাহেব বলে দিছে এই বই পড়লে তুমি কাফের হয়ে যাবে। যে ফতোয়াটা মারি দিছে, মনে করেন, হ্যাঁ, এই বই পড়লে তুমি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। চিন্তা করে, 4 বছর আগে বইটা কিনেছে, কিন্তু একটা পৃষ্ঠাও পড়েনি, কিন্তু আমাকে খুব ভালোবাসে, দাওয়াত দিয়ে অনেক আয়োজন করে খাওয়াইছে। চিন্তা করেন, কিন্তু আমরা যে কথাটা বলছি এইটা তারা মানবে। তাহলে ভালোবাসা আর দিন মানা এক জিনিস না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নিরাপত্তা দিয়েছে আবু তালেব, তাই না? তিনি বেঁচে থাকতে, আবু তালেব এত সম্মানী মানুষ, বেঁচে থাকাকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চোখ তুলে তাকাতে কেউ পারেন। ভালোবাসা কাকে বলে? ধমক দিতে আসছে, সাহস পাইন, খবরদার, এটা আমার ভাতিজা, সাহস পাইন। এত আদর যত্ন করার পরেও মুহাম্মাদের ঈমান আর আবু তালেবের ঈমান এক ছিল? তো এখানে আপনি একটু চিন্তা করেন যে ইবাদতে এই যে পরিশ্রম, যে কসরত, এইটার সাথে কিন্তু কিসের সম্পর্ক নাই? ঈমানের সম্পর্ক আমাদের কি নাই? নাই। আমরা এই জায়গায় চরম বিপদের মধ্যে আছি। তো এই হাদিসগুলো, আয়াতগুলো আপনি শুনেন। আর একটা আয়াতে আল্লাহ বলছেন, ওমাইয়াদুল্লাহ ইলাহান মাআল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে আহ্বান করে, লা বুরহানা লাহু বি, তার কাছে কোনো দলিল থাকবে না, বাতিল। আপনি কিয়ামতের মাঠে উঠবেন, দলিল নিয়ে উঠবেন না, আমলনামা নিয়ে উঠবেন না, বাতিল, লা বুরহানা লাহু বি। তাহলে আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে মিশ্রণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরক। সাবধান, আল্লাহ নিজে বলছেন আমি শরীককারীদের থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি গায়রি মাই
গয়রি, যে ব্যক্তি কোনো আমল করবে আর ওই আমলের সাথে আমার সাথে অন্যকে অ্যাড করবে, মিশ্রণ করবে, তারাক্তুহু ওয়া শিরকাহু, তাহলে আমি আল্লাহ তাকেও প্রত্যাখ্যান করব, তার শরীককেও কি করব? প্রত্যাখ্যান।